নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের যারা পশ্চিমবঙ্গ পুলিশের স্টুডেন্ট রয়েছে প্রত্যেকজনকে বলবো যে তোমাদের কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করো। আর সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী তোমাদেরকে আমি আজকে কিন্তু প্রচুর জনের এই জিআই এর এই চ্যাপ্টারটা তোমরা দেখেছো যে আমি কিন্তু সচরাচর সময় খুব একটা পাই না, কিন্তু তোমাদের জন্য কিন্তু সময় আমি বার করছি। সচরাচর কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা প্রত্যেকজনের কঠিন লাগে, কিন্তু আজকের পর থেকে তোমাদের নিমেষে অনলি আমি তোমাকে বলছি ক্লকের যে কোনো সমস্যা তুমি চোখে দেখে নামাতে পারবে, অর্থাৎ মিনিমাম 5 সেকেন্ডের মধ্যে তোমরা ক্লকের চ্যাপ্টার কিন্তু করে ফেলাবে। আর একটা কথা আমার পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকজন স্টুডেন্টকে না বললে নয়, তাই কথাটা বলা। আজকের পর থেকে তোমরা চিরঞ্জিত স্যারকে কখনো কোনো আপডেটের জন্য অনুরোধ করবে না। আমি কিন্তু আপডেট কিন্তু আর কাউকে আপডেটের ভিডিও আর দেবো না। যারা ব্যাচে পড়ে যতটুকু জানতে পারবো আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে দেবো, কারণ আমি অনেক কি বলে তোমাদের কাছে অনেক কিছু গিফট পেয়েছি তোমাদের জন্য। যখন আন্দোলনে গিয়েছিলাম, আজকাল বিভিন্ন জায়গায় বলছে আন্দোলন করেও নাকি কি বলে পপুলারিটি গেইন করতে গিয়েছিলাম। তো চলো বিভিন্ন রকম যে যা পারছে মন্তব্য করতে অনেক কিছু কেজরা হলো, এই হলো। আর এইসব বিষয়ে সম্পূর্ণ ঝেড়ে ঝুলে ফেলে জবে রিক্রুটমেন্ট বেরোবে, তবে অফিসিয়াল নোটিশের আসবে। যদি টাইম থাকে হাতে তাহলে অবশ্যই তোমাদেরকে সেদিন আমি অফিসিয়াল নোটিফিকেশনের পরে জানাবো, ঠিক আছে? তো চলো আজকে এসব কথা বাদ দাও, আমাদের ডাইরেক্ট নতুন সিলেবাস তোমাদেরকে বলি। আমার কাছে কিন্তু যতটা হোক আমি সিলেবাস কিন্তু যেটা এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের করানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখো সচরাচর আমরা ক্লকের অঙ্ক করতে গেলে আমি চাইলে অঙ্কটা একদম তোমাদের ডাইরেক্ট অঙ্কে চলে যেতে পারি, কিন্তু আমার মনে হয় যে যারা আজকে নিউ কামার আছো তোমাদেরকে কিছুটা জিনিস একটু বুঝিয়ে দেওয়া দরকার আছে। একটু কনসেপচুয়ালি করব, তারপর একটাই ফর্মুলা, অঙ্ক শেষ। গোটা চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। সচরাচর সবাই দুটো তিনটে সেক লাগায়, আমি একটাতেই কমপ্লিট করব। কি দেখো, সচরাচর এই হচ্ছে আমাদের ঘড়ি 12টা। তোমরা এটা কম বেশি সবাই জানো। আমরা ঘড়ির ক্ষেত্রে আমরা কেবলমাত্র আমরা দুটো কাঁটা ব্যবহার করব। সেকেন্ডের কাঁটা নেবো না, কারণ সেকেন্ডের কাঁটার অবস্থান কিন্তু আমরা কোনো সময় কিন্তু বলতে পারি না। তো আমরা কোন কাঁটা দুটো নেবো, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা হচ্ছে মিনিটের কাঁটা। আমরা সচরাচর এই কাঁটা দুটো নিয়ে কিন্তু অঙ্ক করব। তো তোমাদেরকে একটা কথা আমি বলি, যেহেতু আমি এখনই তোমাদের বললাম যে তোমাদের ঘড়ির ক্ষেত্রে আমি দুটো কাঁটা নিয়ে কাজ করব। তো দুটো কাঁটা, একটা কি ঘন্টা আর একটা কাঁটা কি মিনিট। দেখো সচরাচর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। আর যদি কোনো কনফিউশন হয় সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের নেক্সট পার্টে যে তোমাদের জিআই ক্লাস করাবো সেদিন আমি তোমাদের ওই কমেন্ট সেকশনের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করে তারপর নেক্সট চ্যাপ্টার যাবো। একদিন এক একটা ফুল চ্যাপ্টার তোমাদের আমি এইভাবে তোমাদের ইউটিউবের মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। সব দিন সময় হয় না। যারা অনলি পেড ব্যাচে পড়িস বা যারা ব্রাঞ্চে পড়িস তোরা তো জানিস যে আমি কতটা ব্যস্ত থাকি, তোদের জন্য তো সবই ফ্রি থাকে। তো চলো এবার থেকে লোকে বলে যে ভর্তি একটা কথা বলি, আগে ক্লাস দেখবি। আমি তোদেরকে বলছি আগে ক্লাস দেখবি, তারপরে যদি মনে হয়, আমি তোদের বলছি যে আজকে তো কম বেশি জানিস যে আমার কাছ থেকে কতজন চাকরি পেয়েছে, তারপরেও আমি তোদের দিকে বলছি যে আজকে মানুষ কেন পড়ে সেটার কারণগুলো দেখ। যে ক্লাসটা তোর যদি মাথায় ঢোকে দেন ভেবে দেখিস। আর আমি একটা জিনিস, কোনো টিচারের বিরুদ্ধে নয়, তোরা পশ্চিমবঙ্গে যে কোনো টিচারের কাছে পড়তে পারিস, সব টিচার কিন্তু রেসপেক্টফুল। প্রত্যেকজন টিচারের কিন্তু নিজস্ব কিছু গুণ রয়েছে, ঠিক আছে? কিন্তু সেটা এবার তুই চয়েস করবি যে তোর কার কাছে পড়া উচিত, ঠিক আছে? চলো এসব বিষয়ে কথা বললাম না, ডাইরেক্ট অঙ্কে চলে যায়। ঘন্টা এবং মিনিট দুটো কাঁটা রয়েছে। আচ্ছা তোমাদেরকে একটা ছোট কথা বলি। এখন তো ধরো হিসাব মতো মানে আমি তো নিজের মতো এঁকে নিয়েছি, ডিজিটাল নয়। তো এখানে ঘন্টার কাঁটাটা পুরো কমসে কম ধরো এরকম জায়গায় রয়েছে, মানে বা চলো এরকম জায়গায় রয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু ইউ 3টে বাজে। ভালো করে দেখো। আচ্ছা এই ঘন্টার কাঁটাটা তোমাদেরকে বলি, ধরো ঘন্টার কাঁটাটা যেটা আছে এই অবস্থায় আছে না, তাহলে এর প্রত্যেক ঘন্টায় কতটা নামছে ভালো করে দেখো।
এই নামছে, তাই তো। আবার আর 1 ঘন্টা এই নামছে। যদি ধরো কোনো ঘন্টায় 12টায় থাকে, তাহলে তা 1টার সময় এই নামবে, 2টোর সময় এই নামবে, 3টের সময় এই নামবে, 4টের সময় এই নামবে। মানে প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর সে খানিকটা করে নামছে, 1 ঘর করে নামছে। তাহলে বলো তো টোটাল একটা পাক মারতে তার মোট কত সময় লাগবে? 12 ঘন্টা লাগবে কি লাগবে না? 12 ঘন্টা তো। তাহলে 12 ঘন্টা যদি লাগে, তাহলে তোমরা বলো তো 12 ঘন্টায়, আমি কিন্তু কনসেপচুয়ালি বোঝাচ্ছি, একটুখানি বুঝে নাও, জিনিসটা আরো ক্লিয়ারেন্স হবে। ভালো লাগলে একটা লাইক করো। তো ঘন্টার কাঁটা, আমি তো শুধু ঘন্টার কাঁটা উপরে লিখিয়ে দিয়েছি। 12 ঘন্টায় করে 360 ডিগ্রি কোণ। আশা করি প্রত্যেকজন বুঝেছ। এইখানে যদি ঘন্টার কাঁটাটা থাকে, সে 12 ঘন্টা লাগাবে একবার 12টা থেকে আবার দ্বিতীয়বার 12টায় যেতে, তার 12 ঘন্টায় 360 ডিগ্রি। আমরা কারণ প্রত্যেকেই জানি স্যার যে 1 পাক দিলে 360 ডিগ্রি কোণই হয়। এবার ভালো করে দেখো, 1 ঘন্টায় কত করে? 360 ডিগ্রি বাই 12 ডিগ্রি, কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে না? ভালো করে দেখো, 12 থেকে 3 12 36, 30 ডিগ্রি। তাহলে স্যার আমরা আর কি কি করতে পারি? আরো 2-3টে জিনিস আমরা করতে পারি। সেটা হচ্ছে এই 1 ঘন্টাটাকে আমি কি লিখতে পারি? 60 মিনিট লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি 60 মিনিটে কত কোণ করছে? 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত করছে? হাফ ডিগ্রি। হ্যাঁ কি না? আমি কিছুই করিনি স্যার, কি করলেন আর একবার বলুন। 12 ঘন্টায় 360 ডিগ্রি, 1 ঘন্টাটা বার করলাম, এবার 1 ঘন্টাকে 60 মিনিট করে দিলাম, 30 ডিগ্রি, 1 করে হাফ ডিগ্রি। বোঝা গেল? তাহলে যদি 1 হাফ ডিগ্রি করে, তাহলে আচ্ছা 1 মিনিটটাকে আমরা কি লিখতে পারি গো? সেকেন্ডে কনভার্ট করতে পারি। তাহলে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে করছে কত? হাফ ডিগ্রি। আর 1 সেকেন্ডে কত করবে? 1 এর 120 ডিগ্রি। এই তো সিম্পল ফান্ডা। এটা হচ্ছে ঘন্টার ক্ষেত্রে। সেম অ্যাজ আমরা কিসে করব? মিনিটের ক্ষেত্রে তাই করব। ঠিক আছে, মিনিটের ক্ষেত্রে কি রকম স্যার? আচ্ছা বলো তো, মিনিটের কাঁটা ধর এখানে এইখানে আছে, তাহলে এ প্রত্যেক একবার এইভাবে ওটা পাক দেবে, তবে তো একটা করে ঘন্টা হবে। তার মানে ওর মিনিটের কাঁটা প্রত্যেক 1 ঘন্টা অন্তর 1 পাক ঘোরে। হ্যাঁ কি না? ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 360 ডিগ্রি করছে, আর ও করছে কত? 1 ঘন্টায়। আশা করি প্রত্যেকজন ক্লিয়ার হয়েছে। তাহলে 1 ঘন্টাকে স্যার কি লিখতে পারি আমরা? 60 মিনিটে করে 360 ডিগ্রি, 1 মিনিটে করে কত? 6 ডিগ্রি। স্যার 1 মিনিটটাকে কি কিসে নিয়ে যেতে পারি? 1 মিনিটটাকে আমরা নিয়ে যেতে পারি সেকেন্ডে। 60 সেকেন্ডে করে কত? 6 ডিগ্রি। 1 সেকেন্ডে করছে কত? 1 এর 10 ডিগ্রি। স্যার মনে কোন কোনগুলো রাখবো বলে তো দিলেন। এইটা মনে রাখো, 1 ঘন্টারটা কত কোণ করছে এটা মনে রাখো। এটা মনে রাখো 1 মিনিটে কত কোণ করছে। ঠিক আছে, মনে তোমাকে সবটাই রাখতে হবে, বাট এগুলো কনসেপচুয়ালি এগুলো মনে রাখো। 1 মিনিটেরটা মনে রাখো, আর 1 ঘন্টায় এটা তো মনে রাখো। তো এই হচ্ছে মোটামুটি তোমার বেসিক্যালি ফান্ডা। আমি কেন তোমাদের এই জিনিসটা করলাম, কখনো কখনো প্রশ্ন তোমাদের কি রকম দেয় একটুখানি দেখে নাও, যে পরীক্ষাতে আসে কেমন প্রশ্ন। এই দুটো থেকে রেলওয়ে পরীক্ষাতে 2বার এসেছিল, কি রকম ধরনের এসেছিল আমি তোমাকে করে সলভ করে দেখাবো। তোমাদের হোম টাস্কের জন্য আমি পাশে 2-3টে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো কিরকম ধরনের প্রশ্ন এসেছিল। দেখো তোমাদের একবার রেলওয়ে পরীক্ষাতে এইরকম ধরনের একটা অঙ্ক দিয়েছিল। তো ফার্স্ট হাফে পরীক্ষা দিয়ে এসে ছাত্ররা বলছিল যে স্যার রেলের অঙ্ক দিয়ে কেমন দিল স্যার, বুঝতে পারলাম না যে একটাই কাটার কেস দিয়েছে, অথচ মানে অনেকজন যারা করতে পেরেছে তারা করতে পেরেছে, কিন্তু অনেকজন করতে পারেনি। তো শুধুমাত্র যে এটাতে শুধুমাত্র যে বেঙ্গল পুলিশই ঘড়ি আছে, আদারওয়াইজ রেলওয়েতে বা আদার্স এক্সামিনে নাই তা তো নয়। ব্যাংকে বলো, তুমি যে কোনো পরীক্ষায় মোটামুটি ঘড়ি থেকে কোশ্চেন তোমরা পাবে যেখানে জিআই আছে। ঠিক আছে, তো চলো দেখো এই অঙ্কটা। তোমাদেরকে একটা কথা আমি একটু আগে কিছু কিছু আন্ডারলাইন করতে বললাম, যে একটা ঘড়িতে ঘন্টার কাঁটা দেখো বলেছে। তাহলে বলো তো ঘন্টার কাঁটা একটু আগে তোমরা শিখলে 1 ঘন্টায় কত কোণ করে? 30 ডিগ্রি।
তাই তো দেখলে একটু আগে দেখো তোমাদের খাতা তোমরা লিখেছো, যারা লিখেছো। আমাদের তো আর ধরো সেই স্লাইড নাই যে হাত করে সরিয়ে দিয়ে তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে, খাতাতে লেখো। তো এখানে দেখো এইটাকে না মিনিট আর সেকেন্ড, তোমাদেরকে একটা কথা বলি, যদি এখানে দাগটা দিয়ে দেয় না, তাহলে তোমরা কিন্তু এইভাবেই কিন্তু মানে ডিনোট করতে পারে, অথবা তোমরা একটা 6 মিনিট 20 সেকেন্ডের কথা বলছে, ঠিক আছে, তোমাকে 6 মিনিট 20 সেকেন্ডের কথা বলছে, বা তোমাকে হয় মুখে বলে দেবে। আর যদি 1 ঘন্টা দিয়ে দিত তখন ওই একটার মাথায় 1 বসতো, এখানে 2 বসতো, এখানে 3 বসতো, ঠিক আছে। তো চলো এটা দেয় নাই যখন, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে বলো তো তোমাদের 1 মিনিটে কত কোণ করে ঘন্টার কাঁটা? তোমরা জানো হাফ ডিগ্রি করে। তাহলে 1 মিনিটে যদি হাফ ডিগ্রি করে, আরে কিছুই না, ওই যে 360 কে কত দিয়ে ভাগ করলাম, তখন 12 দিয়ে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে তো কত মিনিটে ছিল ওটা? তোমার 1 ঘন্টা ছিল। তাহলে 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মানে 1 মিনিট হয়ে গেল। হাফ ডিগ্রি এবার বোঝা গেল? অনেকজন হাঁ হয়েছিল, চেষ্টা কোথা থেকে হলো। তাহলে হাফ ডিগ্রি যেটা, তার মানে 6 ইন্টু হাফ প্লাস কত 20 ইন্টু কত 1 এর 120, তাই তো ছিল 1 সেকেন্ডে। তাহলে যদি এটা কাটো, এটা কত হবে? 1 এর 6 আর এটা হবে 3, তার মানে 3 পূর্ণ 1 এর 6 ডিগ্রি। ঠিক আছে, পরীক্ষা হলে তুমি অপশন পেয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তোমরা আমাকে এটা করে দেখাবে, ঘন্টার কাঁটা 12 মিনিট 40 সেকেন্ডে কত হয়? কমেন্ট সেকশনে উত্তর দেবে। 18 মিনিট 22 সেকেন্ডে কত হয়? ঠিক আছে, সেম অ্যাজ তোমরা মিনিটের কাঁটা মিনিটের কাঁটার ক্ষেত্রে 15 মিনিট 12 সেকেন্ড, 18 মিনিট 46 সেকেন্ড, এই দুটো বার করো। মিনিটে কাটার ক্ষেত্রে কি হবে তোমাদের লিখিয়ে দিয়েছি, ওটা দিয়ে মিনিটেরটা করবে। আর এই দুটো হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে, করো, এটা ভালো করে করো। এবার এটা গেল কনসেপচুয়ালি। এবার তোমাদের চুটকিতে অঙ্ক করানো শেখাবো। একটাই ফর্মুলা, তোমরা বলবেন যে কি শেখালেন স্যার, এটুকু বলতে পারি। সকলকে একটু শেয়ার করো যে চিরঞ্জিত স্যার নট অনলি এ ইউটিউবার, বা নট অনলি, হ্যাঁ, অনেকজন ভাবে যে চিরঞ্জিত স্যার সকলের সামনে কি বলে আমাদেরকে শুধু নোটিফিকেশনের বিষয়ে কথা বলে, কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, আমি না অনেক কষ্ট করে টাইম বার করে তোমাদের জন্য নোটিফিকেশনের কথা নিয়ে আসি। তার একটাই কারণ, চিরঞ্জিত স্যার যখন অসময়ে তখন যে দরকার হয়, তখন চিরঞ্জিত স্যার কি লোকের দরকার হয়। আজকে অনেক জায়গায় অনেকজন বলছে যে অফিসিয়াল নোটিফিকেশন না বার করা পর্যন্ত আজকে তোমাদেরকে ছোট্ট কথাগুলো বলে দিত, তোমরা সব ভুলে যাও। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, ভুলে যেও না, মেইন পরীক্ষা না অফিসিয়াল নোটিফিকেশনের 15 দিন পরে হয় বা 10 দিন পরে হয়। আমাকে একবার ছোট্ট করে বলো তো, যে তোমাদের প্রিপারেশন তোমাদের যদি 15 দিন পরে তোমাদেরকে যদি এরকম ভাবে যদি অফিসিয়াল নোটিফিকেশনের পরে বলা হয়, আর যদি হঠাৎ করে তুমি জানো, বা তোমাদের মাঠের ক্ষেত্রে তোমাদেরকে বলি, মাঠ যদি এরকম ভাবে, চলো স্যার পরীক্ষার, তোমাদেরকে একটা কথা বলি, যদি মাঠের ক্ষেত্রে এরকম হয় যে অফিসিয়াল নোটিফিকেশন বেরোলো, তখন বললাম লোকের মতো ওই বেরিয়ে গিয়েছে, তাতে দি তারপর 12 দিন 10 দিনের মাথায় মাঠ। ইন্টারভিউ আজকে ইন্টারভিউ নোটিশ দিচ্ছে, 4 দিন 5 দিন পরে ইন্টারভিউ। আজকে সেইগুলো যদি একটু আগে থেকে খবর নিয়ে কষ্ট করে তোমাদেরকে জানানো দরকার ছিল, তো সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে বহুজনের কাছে ইনভ্যালিড। বহুজনা বিভিন্ন জায়গায় অনেক কিছু বলেছে, অনেক কিছু কমেন্ট সেকশন করেছে, কিন্তু এইটুকু তোমাদেরকে বলবো, চিরঞ্জিত স্যার অলওয়েজ স্টুডেন্টদের পাশে ছিল। হ্যাঁ, ঠকাস করে আওয়াজ আসছিল কোথা থেকে, ওই জন্য বন্ধ করতে বললাম। তো যাই হোক, আমি একটা কথাই বলছি, আর আমি এইসব বিষয়ে থাকবো না। অ্যাজ এ টিচার হিসাবে কারো যদি ভালো লাগে সে ক্লাস করবি, যদি না ভালো লাগে যেটা ভালো মনে হয় তোরা করিস, কিন্তু আমি আর এইসব বিষয়ে তোদের নেই। কালকে থেকে তোদের 50টা করে জিকে তোদের কালকে সকাল থেকে আসছে, ঠিক আছে। তোদের অভিজিৎ স্যার তোদের জিকে আমি বলেছি ওনাকে, তোদের জিকেটা কিন্তু কন্টিনিউ, কিন্তু তোদের সিরিজ অনুযায়ী এবার থেকে কিন্তু জিকে ক্লাসটা কিন্তু উনি কিন্তু 50টা করে প্রশ্ন তোদের রেগুলার করাবে। আর আমি তোদের ম্যাথ জিআই দুটোই কিন্তু করাবো, কোনো অসুবিধা নেই। আর চলো তাহলে আমরা ডাইরেক্ট সেই ফর্মুলা অনুযায়ী করতে লাগি। দেখো, আমাদের ক্লক সিস্টেমের মধ্যে আমরা 4 ধরনের প্রবলেমের কথা আমরা বলবো। 4 ধরনের প্রবলেম শেষ, অঙ্ক শেষ। কিরকম ধরনের স্যার? 1 নম্বর প্রবলেম হচ্ছে সমপাতিত, বাংলাতেই লিখছি,
বা ইংরেজিতে অনেকজন বলে কোয়েনসাইড প্রবলেম। ঠিক আছে, দু নম্বর প্রবলেম কি, সমকোণ প্রবলেম। এটাকে আমরা, তোমরা প্রত্যেকেই জানো, আমি আর ইংরেজিতে লিখে লিখে খাতা ভরাচ্ছি না, এটাকে বলে রাইট অ্যাঙ্গেল প্রবলেম। 3 নম্বর হচ্ছে বিপরীত প্রবলেম বা 180 ডিগ্রি প্রবলেম। ঠিক আছে, তো এটা পিআরপি মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নয়। ঠিক আছে, এটা পিআরপি মানে হচ্ছে প্রবলেম। তো নেক্সট কি আছে, আর একটা আছে অ্যাঙ্গেল বা কোণের সমস্যা। সত্যি কথা বলতে এরকম ভিডিও খুব রেয়ার পাবি ইউটিউবে, যেখানে তোমার ট্রিক্সের মাধ্যমে শেখানো হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে গোটা সম্পূর্ণ চ্যাপ্টারটা আমি একটা ভিডিওতে তোদের মেনশন করছি, বোঝা গেল? তো খুব কম পাবি, আমি ব্যাচে এইভাবেই করাই, বুঝলি? আজকের লোকে উহি আজকে যে 17K পড়ে না, বিশ্বাস কর, এই যে এতজনকে বলি না যে এই যে সিলেকশন পাওয়ানোর যে টার্গেট রাখছি, ঠিক আছে, এমনি এমনি বলি না, চরম মেহনত করি। আজকে এই ক্লাসটা করার পরে তোকে আমি বলছি, তুই ক্লক পরীক্ষা হলে, যে কোনো পরীক্ষা হলে ক্লক নামি চলে আসবি। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা তোকে। ক্লাসটা খুব মনোযোগ সহকারে কর। চলো, কোণের সমস্যা। তো চলো স্যার, এটার জন্য কি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা লিখে নাও, যে ফর্মুলার মাধ্যমে এই 4টে অঙ্ক আমরা টোটালটাই করে নেবো। স্যার ফর্মুলাটা একটু বলুন, লেখো। m সমান, সবাই খাতায় লেখো, m সমান 2/11/2/11 t1 into 30 প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, সবাই খাতায় ভালো করে টোকো। এটা ফর্মুলা m সমান 2/11 t1 into 30 প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, সবাই খাতায় মুখস্থ করার মতো করে না। m ফর মিনিট, এটাও লিখে না, m ফর মিনিট, t1 ফর প্রথম ঘন্টা। যদি প্রকৃত শিখতে চাও না, একটা কথা বলি, যদি প্রকৃত শিখতে চাও কোনো জিনিস, তার জন্য ডিজিটালাইজেশনে কোনো জিনিসের দরকার হয় না। আজ পর্যন্ত যারা বড় বড় লেভেলে গেছে না, সবাই এই সব বোর্ড থেকে পড়িয়ে গেছে। আজকে আমার কাছ থেকে কতজন স্টুডেন্ট চাকরি পায়, তারা কিন্তু এই বোর্ডে কেউ বলে না স্যার আমার এই বই লাগে। শুধু এইটুকু বলবো, তোমার পড়ার ইচ্ছাটা তোমার ঠিক থাকা দরকার। আর আরেকটা জিনিস প্রত্যেকজনকে বলবো, যে আপকামিং রিক্রুটমেন্ট নিয়ে যারা এই লাফাচ্ছ, বা আমার মনে হয় জানো, যে না লাফিয়ে নিজের পড়ার উপর ফোকাস বাড়াও তুমি, তাতে আমার মনে হয় অনেক বেটার রেজাল্ট করবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হয়। রিক্রুটমেন্ট যখন বেরোবে একসাথে সবাই ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তার আগে তোমার স্ট্র্যাটেজি কি ঠিক আছে একটু মাথায় রেখো, তোমার স্ট্র্যাটেজিটা আগে ঠিক করো। তো চলো, এটা নিশ্চয়ই দেখে নিলে। এবার ডাইরেক্ট আমরা প্রথমে কোয়েনসাইডের সমস্যা দেখব। ধরো তোমাকে কোনো অঙ্কে ভালোভাবে দেখো, এবার ডাইরেক্ট ওই একটা ফর্মুলা সবকটা সমাধান। তো কিরকম বলেছে, ধরো তোমাকে পরীক্ষা হলে বললো যে বেলা 4টে থেকে 5টার মধ্যে, 5টা এর মধ্যে ঘড়ির কাঁটাদ্বয় সমাপতিত হবে। সমাপতিত, স্যার সমাপতিত কথার অর্থ কি একটু ভালো করে দেখো। ধরো 4টে থেকে 5টার মধ্যে, তো ধরো ঘন্টার কাঁটা কোন একটা জায়গায় রয়েছে, তো এমন এক সময় এই কাঁটাটা টিক 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 করতে করতে এসে এমন একটা জায়গায় আমরা ঠিক এর উপরে চলে যাবে। মানে ঠিক ওদের মধ্যে আর কোনো অ্যাঙ্গেল থাকবে না। তাহলে বলো তো, একটা কাঁটা যদি আর একটা কাঁটার উপরেই থাকে, তাহলে তাদের মধ্যে কি আর কোনো অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ কোণ থাকবে? থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমার বলেছে কোন সময়ে 4টে থেকে 5টার মধ্যে। আচ্ছা বলো তো, প্রত্যেক ক্ষেত্রে কত গ্যাপ? 5 মিনিটের গ্যাপ। তো তাহলে এখানে যে মিনিটটা বেরোবে সেটা 5-এর থেকে কম হবে। ভালো করে দেখো, আমরা ফর্মুলা জানি m সমান 2/11
t1 ইন্টু 30 প্লাস মাইনাস থিটা। তাহলে যদি এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা অঙ্ক করাই তাহলে 2/11 t1 এর মানটা কত লিখবো বলো? 4 ইন্টু 30, আরে প্লাস মাইনাস জিরোর তো কোনো মূল্যই হয় না। তাহলে এক্ষেত্রে আলটিমেট কত? 4 3 12, 120, তার মানে 120 আর বাইরে আছে 2, তার মানে 240/11। এবার তোমাদের দেখো পরীক্ষা হলে এটাও থাকতে পারে, বা এটাকে তুমি যদি স্যার ভেঙে নেবো, যেমন ফর্মুলা দিয়ে করো কত 2/11, আমি মুখে করছি 2/22, তার মানে 2 0, তার মানে 1 যাবে 21 পূর্ণ সামথিং কত হবে 9/11 নাকি? তো সামথিং 21 পূর্ণ 9/11 কিছু একটা হবে এরকম। তো এইটুকু তোমাদেরকে বলতে পারি যে যদি অঙ্ক করতে হয় তো এইভাবে কোনো এত সেকেন্ড দেবে, ঠিক আছে? তো তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমাদের কিন্তু যদি এইভাবে তোমরা যদি ধরে ধরে প্র্যাকটিস করতে পারো তুমি শিওর শর্ট করবে। আর একটা জিনিস জেনে রাখো, এই লড়াইটা না, এই রিক্রুটমেন্টের লড়াইটা এটা শুধুমাত্র কিন্তু হাসি খেলি বা ইটস নট এ রিক্রুটমেন্ট, হ্যাঁ ইটস এ পার্ট অফ ইউর লাইফ, হ্যাঁ ইটস এ স্ট্রাগলিং পার্ট অফ ইউর লাইফ, তোমার লাইফের সর্বশ্রেষ্ঠ স্ট্রাগলিং এর পার্ট, বুঝে গেল? তো সেইভাবে খুব জেনে বুঝে ক্লাসটা অ্যাটেন্ড করো, খুব জেনে বুঝে নিজের লাইফটাকে সামলিয়ে পা ফেলো। কারণ যদি তোমার লাইফ যদি সামলিয়ে না চালাও তাহলে তুমি কিন্তু কখন যে সবার থেকে পিছিয়ে যাবে তুমি জানতেই পারবে না। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট দেখো, 2 থেকে 3টের মধ্যে ঘড়ির কাঁটাদ্বয় কখন সমাপতিত হবে? তো সমাপতিতর ক্ষেত্রে আমরা কি বললাম, থিটাটা 0 হবে। তাহলে সেই জায়গাটায় আবার m এর জায়গায় আমরা mটাই বার করতে চলেছি, 2/11 t1 এর জায়গায় দেখো t2 কোনো মানের দরকারই নাই, এটা হচ্ছে t1, তো 2 লিখে দেবো 2 ইন্টু 30, তার মানে আবার হচ্ছে কত 30 দুগুণে 60, 60 দুগুণে 120, তাই তো? তার মানে 120/11। তো এটার মানেটাই হচ্ছে, এটা মিনিট যেটা বেরোলো এটার মানেটাই আমি তোমাদের বলতে চাইছি যে পরীক্ষা হলে যেমন দেবে সেইভাবে নামিয়ে দিও, কিন্তু এই ফর্মুলাটা ইউজের মাধ্যমেই তোমাদের আসবে। এবং তোমাদেরকে বলছি যে আমি আজকে ক্লক থেকে যা করাবো এর বাইরের কোনো টাইপ ক্লকে হয় না। তো সেই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে সময় নিয়ে দেখবে কিন্তু, ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। তো সমপাতিত আমি তো দুটো করি দেখিয়ে দিলাম, এই সেম ফর্মুলাতে তোমরা করবে রাত্রি 8টা থেকে 9টা বেজে, এটা করবে। এগুলো সব কমেন্ট সেকশনে করে দেখা, দেখ যার মনে হচ্ছে যে খিল্লি মেরে হেসে চলে যাব সে বেরিয়ে চলে যায়, কিন্তু যার মনে হচ্ছে না নিজের লাইফটা গোছাবো, এইটুকু বলতে পারি এটা না সেই ভিডিও যে ভিডিওটা তোকে জীবনের এগিয়ে যাওয়ার পথে আরো 2 নম্বর তো পাশে দাঁড় করিয়ে দেবে। তোরা হয়তো জানিস না নতুন সিলেবাস অনুযায়ী ক্লক থেকে কিন্তু মানে যত দিন যাচ্ছে তত কিন্তু ক্লক থেকে নাম্বার বাড়াচ্ছে, 1 থেকে 2 নম্বর হামেশাই পড়ছে। তো পরীক্ষা হলে কিন্তু তোরা 1 থেকে 2 নম্বর কিন্তু আরামসে নিয়ে চলে আসতে পারবি, রেল বল তোদের WBP বল যে কোনো পরীক্ষাতে। তো 8 9 করবি আর একটা করবি তোরা 2 3 4 5, এটা করবি 5টা থেকে 6টা মিনিট, এই দুটো, ঠিক আছে? তো চলো সমপাতিত প্রবলেম শেষ হলো, নেক্সটটা দেখি। একটা ছোট্ট জিনিস তোমাদেরকে আমি বলছি, যাদের মনে হচ্ছে যে না চিরঞ্জিত স্যার আমার দরকার হবে, এটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমাদের জন্য সংঘর্ষর ডেসক্রিপটিভ এসআই ব্যাচ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 25 তারিখ থেকে শুরু করছি, কাল বা পরশু থেকে, মাত্র 699 এ। এইটুকু তোমাদের বলতে পারি গোটা পশ্চিমবঙ্গের সব থেকে কম টাকা লোয়েস্ট প্রাইসে তুমি কিন্তু এসআই এর পশ্চিমবঙ্গের বেস্ট টিচাররা তোমাকে ডেসক্রিপটিভ পাঠ করাবে। কারণ যতটুকু জানতে পারছি হালকা করে, ঠিক আছে, এসআই কিন্তু ডেসক্রিপটিভ নাম্বার কিন্তু বাড়িয়ে দিচ্ছে আগের থেকে, একটু হলেও জানতে পেরেছি। তো চলো আমি এইসব বিষয়ে কথাই বলবো না, আমি বলেছি যদিও বলাটা এটাও ভুল হলো, কিন্তু তোমাদেরকে বলবো যে যতটুকু আমি জেনেছি তার পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এই ক্লাস আমি সংগঠিত করব। আর এইটুকু তোমাদেরকে বলবো যে ডেসক্রিপটিভের জন্য বাংলা বলো ইংরাজি বলো প্রতিটা বিষয়ে তুমি আলাদা টিচার পেয়ে যাবে যারা কিন্তু তোমাকে সেই লেভেলে পড়াবে। একটা মাসিক মাইনে আছে মাত্র 120 টাকা। তো যারা পড়তে চাইছো তারা তো ভর্তি হয়ও, তারপরেও বলবো যে যারা মনে করছো যে স্যারের কনস্টেবল ব্যাচে ঢুকবো, এটুকু বলতে পারি আজকে সবার রাগ কেন জানিস, গোটা পশ্চিমবঙ্গের সবার রাগ কেন জানিস, সমস্ত বাকি টিচাররা হিংসা করছে, কেউ কেউ দিয়ে উল্টোপাল্টা কমেন্ট করাচ্ছে কমেন্ট সেকশনে উল্টোপাল্টা, কিন্তু যারা চিরঞ্জিত স্যারকে চেনে তারা কিন্তু কারো কমেন্ট দিকে লক্ষ্য করে না। যারা কারো কমেন্ট দেখে এখানে ওখানে দূরে যায়, এটুকু আমি বলবো তাদের মতো পাগল পৃথিবীর বুকে নাই, তো নিজস্ব মেরুদণ্ড নাই।
এও কমেন্ট করে দিল কেউ কারোর নামে, নিশ্চয়ই কারোর সঙ্গে কারো দেখবি। এই আমাদের বাঙালি জাতির নিয়ম কি, তুই যতদিন কাউকে দিতে পারবি ততদিন সে কিন্তু খুব ভালো। যখনই তুই তাকে 500 দিন দিলি কিন্তু একদিন দিলি না, সেই দিন তোকে গালাগালি করবে। তো এটাই হচ্ছে বাঙালি জাতির নিয়ম। আর ইউটিউব তো সবার জন্য ফেভারিট, তো সেই জায়গাটা কিন্তু যে যার নিজের মতো লিখে দেয়, আর সেটা দেখে বহুজন বহু কিছু বলে। কিন্তু আলটিমেট এটুকু বলতে পারি যে যারা এরকম ধরনের করিস তাদের কিন্তু চাকরি পাওয়া খুব চাপ আছে, আর লক্ষ্য স্থির রেখে এগিয়ে যা, বুঝতে পারলি? তো সেই জন্য বলছি যে এত লোয়েস্ট প্রাইসে গোটা পশ্চিমবঙ্গে তোকে কেউ করাবে না। 399 রেজিস্ট্রেশন পার মান্থ 100 টাকা বেতন। এইটা করিয়েছি বলে সবার রাগ। আর সবার কি বেতন, সবার কি কোর্স ফি দেখেছিস 1200 প্লাস, কেউ 1000 প্লাস। টাকা সস্তা, একটা কষ্ট করে একটা বাবা মারা মানুষ করছে, এত এত টাকা। যা ভালো কিছু কর, প্রচুর জনের আছে তারা কর, আর যাদের মনে হচ্ছে যে না স্যার আমি এত টাকা দিয়ে পারবো না, তো আমার কাছেই করিস। তো চলো নেক্সট কেস দেখি। দেখো রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রেও আমি আলাদা ফর্মুলা ইউজ করবো না, সেম ফর্মুলা ইউজ করবো। m সমান 2/11। ফর্মুলাটা একবারে যেন ধাতস্থ হয়ে যায়। হ্যাঁ, থিটা। একটা জিনিস তোমাদেরকে বলি, রাইট অ্যাঙ্গেল মানে, আচ্ছা তোমাদেরকে এখানে দেখায়, এই যে ঘড়িটার ক্ষেত্রে এই যে দুটো কাঁটা রয়েছে, এটা যদি ঘোরাতে পারতাম খুব ভালো হতো, যদি বোঝাতে পারতাম। যাই হোক, তোরা একটু বোঝার চেষ্টা কর। ঘড়িটা তো এরকম দ্বিপার্শ্বীয়। তো একবার দেখ, যদি বেলা 3টের ক্ষেত্রে তোর একটা রাফ আইডিয়া দিচ্ছি, যদি তার বেলা 3টের ক্ষেত্রে যদি ঘড়ি কাঁটাটা এইরকম থাকে, তাহলে বলতো একবার এই ভাগে হলো, তো আর একবার কখন হবে কোন একটা জায়গায় ঘড়ি কাঁটাটা এরকম হবে, আর তার সাথে আবার এরকম হবে। তার মানে কি প্রত্যেকটা ঘন্টাতে কবার করে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, দুবার করে হচ্ছে, তার বাইরে কিন্তু হবে না। তাহলে প্রত্যেকটা ঘন্টায় 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা, প্রত্যেকটা জায়গায় হচ্ছে। কিছু কিছু জায়গায় 2-1টা জায়গায় হয়তো দুবারের জায়গায় একবার হবে, কিন্তু সেটা তোর জানার দরকার নাই, কারণ পরীক্ষাতে আমাদের সেই এক্সেপশনাল কেস কিন্তু দেবে না, আমাদেরকে বার করে কষে দেখাতে হবে। ঠিক আছে, তো চলো রাইট অ্যাঙ্গেলের প্রবলেমে তোমাকে ধরো কথাতেই বলছি, তোমাকে বললো 3টে থেকে 4টে, বেলা 3টে থেকে 4টে এর মধ্যে ঘড়ির কাঁটাদ্বয় কখন সমকোণ করবে। মানে বিষয়টা এই আর কি, দুটো কাঁটা পরস্পরের 90 ডিগ্রি হবে। তো আমরা সেটা করে বার করবো। তার মানে বুঝতেই পারছো যে প্রত্যেক ক্ষেত্রে থিটার দুটো মান বেরোবে, আর কিচ্ছু না। এম এর মান চলো, এই যে কখন মানে হচ্ছে মিনিট, তাহলে এম সমান কত 2/11, 3, তাহলে t1 এর জায়গায় কত করবো 3 × 3, একবার প্লাস কত করবো 90, তাই তো। এবার তো কত বলেছি সমকোণ সমস্যা, তাহলে কোণের জায়গা আগেরটা ছিল না, তাই কোণ ছিল না 0 করেছি, কোণ আছে এখন কত থিটা করবো, একটা গেল, আর একটা করবো কত এম সমান -90 ডিগ্রি। এখানে আমি তোমাদেরকে একটা প্রমাণ করি দেখিয়ে দেবো। একটা জিনিস দেখো, আচ্ছা বলো তো, এই যে পার্টটা 90 - 90 মানে কি ভ্যানিশ, তো 90 - 90 মানে কি ভ্যানিশ, তার মানে কি মিনিটটা কি 0, তো 3টে থেকে 4টে এর মধ্যে মিনিট যদি 0 থাকে, মানে তার মানে কখন হয়েছে বেলা 3টেতেই হয়েছে। আচ্ছা একটুখানি ভালো করে দেখো তো, বেলা 3টেতে কি হয় না, তোমরা তো প্রত্যেকে জানো কি, পুরো বেলা 3টে বাজলে, তাহলে 3টে থেকে 4টের মানে কি মিনিটের কাঁটাটা একটু হেলবে, কিন্তু সেটা তো নয়, পুরো প্রথমেই কি মিনিট 0 মানে কি প্রথমেই বেলা 3টে। তার মানে বুঝতে পারছো যে স্যার এখানে যেটা ফর্মুলা দিয়েছেন একদম সেইভাবেই কিন্তু এগাচ্ছে আমরা। তো দেখো দ্বিতীয়বার কখন হবে, এটা প্রথমবার হলো, এবার দ্বিতীয়বার কখন হবে, দ্বিতীয়বার হবে 2/11 মান কত 90 180 নাকি, তার মানে 360/11। তোমরা ক্যালকুলেশন করে নাও, আমি ক্যালকুলেশন করছি না। তার মানে বেলা 3টে বেজে এই যেটা হবে সেটা এত মিনিটে পুনরায় কি হবে, পুনরায় ঘড়ি কাঁটাদ্বয় সমকোণ হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে নিও তোমরা পূর্ণ ভাঙাটা। চলো নেক্সট অঙ্ক দেখি। তোমরা আমাকে এইটা, চলো আমি এটা করে দিই, তোমরা আরেকটা করে দেখাবে। 8টা থেকে 9টার মধ্যে স্যার কিরকম ভাবে হবে ভালো করে দেখো। এম ফর t1 এর জায়গায় 2/11, t1 এর মান কত স্যার, t1 এর মান হচ্ছে 8 × 30, একবার প্লাস 90,
একবার কত হবে 2/11 কত 8 × 30 -90। ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে। 240 আর 90 যোগ করো, যেটা হবে তার সঙ্গে 2 দিয়ে গুণ করো, আর এইটা যেটা আছে সেটা করো। দেখো তোমাদের এই যে প্রবলেমটা আমি আবারও কেন 8টা থেকে 9টার মধ্যে বলছি, আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের রুল অনুযায়ী একদম অঙ্ক সঠিক জায়গায় যাচ্ছে। ভালো করে দেখো, এই যে এম এর দুটো মান বেরোবে, একটা প্লাস একটা মাইনাস, তাই তো? তাহলে আমি প্লাসটা দিয়ে করছি, প্লাসটা দিয়ে তোমাদেরকে বলি কত হচ্ছে। দেখো এম সমান 2/11 240 প্লাস 90 কত হচ্ছে 240, মানে এদিকে তোমার যদি 100 করে দিতাম তার মানে কত হচ্ছে 340 340 330, তাহলে 330 গণিত। তাহলে একটা জিনিস বলো, তাহলে এই জায়গাটা কত 660 কে 11 দিয়ে ভাগ করলে 60 তো দাঁড়াবে। 60 কি হবে মিনিট। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, 8টা বেজে 60 মিনিট মানে কত? 8টা বাজার পরে 60 মিনিট মানে 9, মানে ঠিক যেরকম আগেরটাই বেলা 3টেই হয়েছে, পুরোপুরি যখন 9টা বাজে তখনও কিন্তু একই কেস হয়। তাই তো আমরা দেখালাম যে 8টা বেজে 60 মিনিটে কিন্তু তোমাদের একবার হচ্ছে, কিন্তু আর একবার কখন হবে? আর একবার হবে তোমার করো 2/11 240 -90, যেটা হবে সেইটা করো ভালো করে। কত হবে 90, মানে এদিকে তোমার হচ্ছে 50, তার মানে হচ্ছে কত 0 2 মানে হচ্ছে কত 3 150 হচ্ছে নাকি 150/11 হচ্ছে 90, মানে তোমার 150 হচ্ছে। তো এটা ক্যালকুলেশন করে দেখো, দেখো তোমার সামথিং 300/11 দাঁড়াবে, তার মানে হচ্ছে তোমার 27 পূর্ণ সামথিং কিছু একটা দাঁড়াচ্ছে, 27 পূর্ণ 3/11 এরকম কিছু একটা দাঁড়িয়ে যাবে। তার মানে এটার মানেটা কি দাঁড়াচ্ছে, বেলা 8টা বেজে মানে রাত্রি হোক বা দিন হোক 8টা বেজে 27 মিনিট 3/11 সেকেন্ডে তোমার ঘড়ির কাঁটাটা একবার কি হচ্ছে এই দুটোর মধ্যে যে যখন থাকে, তার মানে কোনো একটা জায়গাতে কি হচ্ছে তোমার এটা ইয়ে হচ্ছে, ঘড়ির সমকোণ হচ্ছে। বুঝতে পেরেছো? মানে ঠিক এরকম কোনো একটা জায়গায় কেসটা অনেকটা এইরকম দাঁড়াচ্ছে। আমি হাতে আঁকছি তো এরকম কোনো একটা জায়গাতে হচ্ছে, বুঝলে তো? এরকম কোনো একটা জায়গায় হচ্ছে। তো যাই হোক সেগুলোর কথা নয়, চলো নেক্সট তোমরা বাড়ির কাজ করবে। এটা 2টো থেকে 3টে, 7টা থেকে 8টা, এই দুটো তোমরা বাড়ির কাজ হিসাবে করবে, ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। দেখো তোমাদের এই যে বিপরীত সমস্যা, বিপরীত সমস্যার ক্ষেত্রে কিরকম ধরনের হবে স্যার? বিপরীত সমস্যার ক্ষেত্রে একটু কেসটা কিরকম দেখো, একটা ঘড়িতে ভালো করে দেখো, বিপরীত সমস্যা মানে কি, এটা যদি ঘড়ি হয় না তো কেসটা অনেকটা এরকম দাঁড়াবে। ধরো এইদিকে একটা কাঁটা আছে আর ঠিক তার অপর দিকে একটা কাঁটা আছে, মানে ঘড়ির কোন একটা জায়গায় ধরো এইদিকে একটা আছে এদিকে একটা আছে, এইগুলোকে বলে বিপরীত সমস্যা। তার মানে কি স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, মানে একে অপরের কোনো কোণ আছে, কোণ আছে মিডিলে কত 180 ডিগ্রি নয়, গোটাটা যদি 360 ডিগ্রি হয় তাহলে তার অর্ধেক 180 ডিগ্রি। তো এটাকেই বলছি সরল কোণ সমস্যা বা বিপরীত সমস্যা। কিন্তু এই দুটো রেস্ট্রিকশন আছে। একটা জিনিস দেখো, আমাদেরকে ধরো কোনো অঙ্ক দিয়েছে বেলা 3টে থেকে 4টে এর মধ্যে, এইটা বার করতে দিয়েছে, বেলা 3টে থেকে 4টের মধ্যে বার করতে দিয়েছে। যদি 3টে থেকে 4টের মধ্যে বার করতে দেয় তাহলে তুমি একটা জিনিস দেখো, যদি T1 ভালো করে দেখো, যদি T আমরা কি বলছিলাম ফর্মুলাটা কি জানি, M ফর একই ফর্মুলা, এটাই তো সুবিধা। এইভাবেই তো ছাত্রদিকে করায় যাতে ট্রিক্সের মাধ্যমে চিরজীবন মনে থাকে। তবেই তো চাকরি পাবি। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে তোরা এক্ষুনি 90 ডিগ্রি ক্ষেত্রে কটা পাচ্ছিস? দুটো। কিন্তু 180 ডিগ্রি কোণ একবারই হয়, মানে গোটা ঘন্টার ক্ষেত্রে একবারই, এক একটা ঘন্টাতে একবার করে হয়। তাহলে স্যার এখানে দুটো মান দেওয়া আছে, দুটো মান নেবো না। কি নেবো একটু ভালো করে শুনে রাখ। যদি T1 লেস দেন 6 হয়, যদি এই 6টার থেকে কম হয় তাহলে আমরা কি নেব
প্লাস নেব, বোঝা গেল? যদি T1 গ্রেটার দেন 6 হয়, 6 এর বাইরে নয়, তাহলে আমরা মাইনাস করব। স্যার 6 হলে কি হবে? 6 হবে না, 6 হবে না, মানে 6 এইদিকে নিতে হয়, না এইদিকে নিতে হয়, বুঝতে পেরেছো? তো 6 হয় না, তো স্বাভাবিকভাবে এই জন্য আমরা এই জিনিসটা নিই। তোমরা একটু খাতায় জাস্ট নোট ডাউন করে রাখো। এবার দেখো 3টে থেকে 4টের মধ্যে, তাহলে কি জানি m for 2 ক্যালকুলেশন তুমি নিজে করবে, ঠিক আছে? সামনে সামনে ক্যালকুলেশন। তো T1 এর মান কত করব? 3 গণিত 30 প্লাস 180 হবে, তাই তো? T1 3 লেস দেন 6, তো 6 থেকে ছোট, তাহলে কি নেব? প্লাস 180, তাহলে যেটা হবে 2/11, আগে 2 আছে, আর এখানে কত হলো? 90 আর 180, তার মানে 270, তাই তো? 18 আর 9 তোমার 27, তার মানে 270, 540 একদম 540/11, যেটা হবে সেইটাই তোমার টোটাল সময়, মানে যেটাই হবে তোমরা করো। সামথিং দেখো কত হবে? 4 11 44, 5 11 55 তো যাবে না, 4 11 44, তার মানে সামথিং একটা যেটাই জানাবে তোমার তত মিনিট তত সেকেন্ড হবে, ঠিক আছে? এটা তোমরা এটা অ্যাজ ইউ হোম টাস্ক, ঠিক আছে? এটা এত মিনিট। তো তোমাদেরকে আমি আবারও বলছি, অঙ্ক কঠিন না, অঙ্ককে বুঝতে শেখো। চলো স্যার আমাকে আর একটা করে দেখান। যদি আমি এখানে ধরো 7টা থেকে 8টার মধ্যে দিই, আচ্ছা 7 বলো তো, T1 এর থেকে বড় তো, মানে আমি বলছি T1 গ্রেটার দেন 6, তো তাহলে মাইনাসের ক্ষেত্রে কি করব? তাহলে সেক্ষেত্রে m for 2/11, একই ফর্মুলা। কি করব? T1 কত? T1টা আগে কত নিয়েছিলাম? 3টে থেকে নিয়েছিলাম, এবার কত নেব? 7 নেব, তাহলে 7 ইনটু কত করব? T1 ইনটু কি 30, তাহলে কি করব? মাইনাস 180, তাই তো? এবার তাহলে কি করব স্যার? 2/11, এটা তো লেস দেন 6, এই হ্যাঁ গ্রেটার দেন 6, তাই মাইনাস দিলাম, তাহলে কত হবে? 210 থেকে 180 বিয়োগ করো, যেটা হবে মানে 30 ডিগ্রি, তার মানে 30 দুগুণে 60, তার মানে 60/11, যেটা হবে সেইটাই এত মিনিট। মানে তোমার টোটাল হচ্ছে বেলা 3টে বেজে, এটা যেটা বেরোবে বেলা 3টে বেজে এত মিনিট, আর এটাই বেরোবে 7টা বেজে এত মিনিটে, ঠিক আছে? আশা করি তোমরা সরল কোণ বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করো, নেক্সট ভিডিও আবার তোমাদের করাবো, ঠিক আছে? একটু চ্যানেলটা ফলো রেখো। আজকের পর থেকে অন্যান্য সবকিছু বন্ধ হবে, শুধুমাত্র ক্লাস হবে। সাবস্ক্রাইব করে নিও, বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে বলে দাও যে চিরঞ্জিত স্যার ভিডিওটার মধ্যে কি বলেছে আর কিরকম লেভেলের অঙ্ক করিয়েছে। দেখ আমি না এমনি এমনি কাউকে, আজকে আমার কাছ থেকে এতজন এমনি এমনি চাকরি পায় না, বোঝা গেল? সঠিক শুধু এটা নয়, দ্বিতীয় চিরঞ্জিত স্যার হিসাবে তাকে বার করি, এটা নয় আজকে 300 টাকা 400 টাকায় পড়াচ্ছি। আমি শোন একটা জিনিস, নিজে গরিব ঘর থেকে মানুষ হয়েছি, তো তাই আমি গরিবের মর্মটা বুঝি, তাই চেষ্টা করি সবসময় কম টাকাতে পড়াতে। 300-400 টাকা সবাই অ্যাফোর্ড করতে পারে, ওই জন্য আমি বাজেটটা এরকম রেখেছি, বুঝলি? কিন্তু সেটা দেখে তো প্রচুর জন আর প্রচুর চলে যায়, তো সেই জন্যই তারাই কিন্তু বিভিন্ন জায়গায় এখানে ওখানে সোশ্যাল মিডিয়াতে আমি কম বেশি বিভিন্ন জায়গাতেই দেখি যে এ ভালো নয়, এ ভালো নয়, এইসব বেস্ট পরীক্ষা বেস্ট হওয়া যায়? বেস্ট কাকে বলবে? যে ছাত্র যে টিচারের অঙ্ক বুঝবে সে তার কাছে বেস্ট, তাই নয় কি? কেউ কারো বেস্ট নয়। তো চলো নেক্সটটা দেখি, নেক্সটটা শেষটা, মানে এটা করলে যেটা করবো সেটা হচ্ছে শেষ পার্ট। দেখো তোমাদের ডাব্লিউবিপি তে বিশেষ করে এই অংশটার উপর বেশি ফোকাস দেয়, অ্যাঙ্গেল প্রবলেম। পরীক্ষা হলে ডাব্লিউবিপি এসআই 2018 ফল অঙ্কটা খোলো, দেখো তোমাদের এরকম টাইপের অঙ্ক একটা বেরিয়ে দিয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে যেটা করাবো সেটা করো, তোমরা ওটা বাড়িতে হোম টাস্ক করো। ধরো তোমাকে বললো যে ঘড়িতে যখন 8টা, চলো 8টা না, বেলা 2:20 করো, 2:20 বাজে, তখন কত কোণ করবে? বলতে চাইছে ঘড়িতে যখন বেলা 2:30 তখন কাঁটাটায় কত কোণ করবে, মানে যদি এরকম ভাবে আঁকি তাহলে কত হবে? আমাদের তো ডিজিটাল নয়, কত হবে দেখো, 2:20, তার মানে 2 থেকে একটু এদিকে থাকবে কাঁটাটা, আর 20 মানে ঠিক আছে কি 2:20 এই কাছাকাছি ধরো, তো এর একটা তো অ্যাঙ্গেল হবে, তো সেই অ্যাঙ্গেলটা বার করতে চাইছে। একটা কথা তোমাদেরকে বলি, অ্যাঙ্গেল না সবসময় পজিটিভ নেবে,
মানে অ্যাঙ্গেলের মধ্যে সবসময় মডিং ভ্যালু নিতে হয়, নেগেটিভ নিতে হয় না। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তাহলে আমরা কি করবো, এম সমান সেই এক ফর্মুলা 2/11 T1 ইন্টু 30 প্লাস মাইনাস থিটা। তাহলে এই জায়গাটা আমরা কত করব, এবার দেখো এম এর মান কত, স্যার মিনিট তো দিয়ে দিয়েছে কত 20, তাহলে এম এর মান কত করবো 20, 2/11 করলাম। T1 এর মান কত, কত দিয়েছে 2 দিয়েছে, করি তো 30 প্লাস থিটা। স্যার মডিং ভ্যালু, কোনো নেগেটিভ ভ্যালু কোনো সময় মডিং, দেখো অ্যাঙ্গেল মানে ক্লকওয়াইজ হয় অ্যান্টি ক্লকওয়াইজ হয়, কিন্তু কখনো আমরা বলতে পারি না যে স্যার যে তোমার এটা নেগেটিভ নেবো, নেগেটিভ সেন্স মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তো চলো এটা দিয়ে ডাইরেক্ট কেটে দাও 10, তার মানে এখানে কত 110 আর এদিকে হচ্ছে 60 প্লাস থিটা, তার মানে থিটার মান কত 50 ডিগ্রি। এই তো সহজ অঙ্ক, পরীক্ষা হলে বারবার করে বলছি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা আমাকে করে দেখাবে। এই যে ডব্লিউ মানে হোমওয়ার্ক, 8টা বেজে 30 মিনিট, 3টে বেজে 30 মিনিট, 4টে বেজে 40 মিনিট, 5টা বেজে 40 মিনিট, ঠিক আছে, এই কটা করো। আর একটা অংশ আছে যেটা এই আমি তোমাদের কথা দিয়েছিলাম যে একটা ভিডিওতে সবটা করিয়ে দেবো, তাই তোমাদেরকে ওই অংশটা করিয়ে দেবো। তোমাদের বিপরীত মানে কি, ঘড়ির মধ্যে দুটো আছে, একটা হচ্ছে মিরর ইমেজ, একটা হচ্ছে ওয়াটার ইমেজ। তো চলো সেটা দেখি। দেখো আমরা যদি মিরর ইমেজের অঙ্ক করি, মিরর এই পার্টটা হলো মিরর ইমেজ বা ইমেজ লেখো, ইমেজেস। মিরর অর ওয়াটার, ভালো করে দেখো দুটো। স্যার জিনিসটা কিরকম আমাদেরকে একটু বলুন তো, অনেকজন বলে স্যার জিনিসটা কেমন, স্যার মিরর ইমেজ কেমন। দেখো ধরো একটা আয়না আছে, এদিকে এরকম ধরনের একটা আয়না রয়েছে, আয়নার পাশে ঘড়িটাকে তুমি রাখলে, তাহলে আয়নাটাকে তো আর আমি 2Dতে কি করে রাখবো, সেটা তো সম্ভব নয়। তো চলো এইটা একটা আয়না, যদি আমি 2Dতে যদি আয়নাটাকে যদি ফোকাস করি, তাহলে কিছুটা এইরকম একটা আয়না, আবার এখানে একটা দেখা যাবে। তাহলে এর যদি এইদিকে 3 থাকে, তাহলে এইদিকে 3 থাকবে, ওটাই তো 9টা ওই দিকে চলে যাবে, মানে এরকম একটা 12টা 12ই হবে এরকম। এবার সংখ্যাগুলো কম বেশি যদি দ্বিপার্শ্বীয় সমতল না হয়, সংখ্যাগুলো চেঞ্জ হবে। আমি জিনিসটা বোঝাতে পারছি, মানে এবার এটা কটায় বাজবে, মানে এখানে যদি ধরো কথাটি বলছে, এখানে যদি এরকম থাকে এরকম থাকে, তাহলে এই ঘড়িতে কি হবে, এরকম হবে এরকম হবে। মানে এই যে জিনিসটা, এইটাকে আমরা বার করব, এটাকে আমরা বলছি কি মিরর ইমেজ। স্যার ওয়াটার ইমেজটা কি, ওয়াটার ইমেজ কিছুই না, জল প্রতিবিম্ব। জল সবসময় কোথায় থাকে, নিচে থাকে, তাহলে ওই ঘড়িটা যদি এখানে জল থাকে, তাহলে এই ঘড়িটা এইভাবে জলে কি প্রতিবিম্ব পড়বে, বোঝা গেল। তো চলো আমরা ডাইরেক্ট দুটোই ঝটাঝট করে নিই, ঠিক আছে। চলো প্রথম সমস্যা, মিরর ইমেজ, আয়না প্রতিবিম্ব। আয়না একদম গোদা বাংলায় লিখলাম, আয়না। স্যার যদি বলে 3টে বেজে 30 মিনিট, এর আয়না প্রতিবিম্ব কত। স্বাভাবিকভাবে যদি এরকম ধরনের যদি কোনো 12 ঘন্টার ঘড়ি দেয়, এটা 12 ঘন্টার ঘড়ি, 24 ঘন্টার ঘড়ি নয়, যদি 12 ঘন্টার ঘড়ি দেয়, আমরা সিম্পল ভাবে কম বেশি প্রত্যেক জনাই জানো এই অংশটা, কি করব 12 ঘন্টা থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে 12 ঘন্টাকে কি লেখা যায়, 11টা 60 মিনিট লেখা যায়। তো তাহলে 11টা 60 মিনিট থেকে আমি কত করবো, 3টে 30 বিয়োগ করবো, তাহলে এদিকে 30 হলো, আর এটা যেটা হবে 8। তার মানে যদি ওইদিকে যদি তোমার 3টে বেজে 30 মিনিট হয়, তাহলে মানে মিরর ইমেজে কত দেখাবে, 8টা বেজে 30 মিনিট। আর যদি তোমাদের এইটাই ওয়াটার ইমেজ বলে, তাহলে তোমরা কি করবে, 18টা 30 থেকে বিয়োগ দিয়ে দেবে, ঝেড়ে 18টা 30 থেকে বিয়োগ দিয়ে দেবে। তাহলে কত, 18টা 30 থেকে যদি 3টে 30 বিয়োগ দাও, 15টা। 15 মানে কি 3টে, তাই তো, এই তো এইটা। যদি ওয়াটার ইমেজ কোনো জায়গায় চাই, তাহলে 18টা 30 থেকে বিয়োগ দেবে। যদি স্যার এমন তো হতে পারে, স্যার যদি 18টার থেকে বেশি হয়, 19টা ধরুন 19টা, তখন 19টাকে কনভার্ট করে 7 করে নেবে, ঠিক আছে, মানে এইভাবে করবে।
এবার যদি এই জায়গাটা তোমার দেখে 2:45, তাহলে কি হবে? তাহলে 11টা 60, 2:45, এটা তোমরা করে দেখাবে। আমি আরেকটা জিনিস বলছি, ধরো কোনো জায়গায় তোমার এরকম দিল 12:45, স্যার 12টার থেকে তো বেশি, এবার কি করব? এই ক্ষেত্রে আমাদের কি করতে হয় শোনো, তখন আমরা 24 ঘন্টার ঘড়িটাকে দেখি। কি 24 ঘন্টার ঘড়িতে এটাই দেয় কত? 23:60, তাহলে 12:45। এই তো সিম্পল ফান্ডা। কি বললাম, বোঝা গেল? তো এই তোমাদের এই অঙ্ক তোমাদের বারবার আসে। তোমাদের আজকে যদি গোটা চ্যাপ্টারটা কেউ আমার সঙ্গে করতে পারো, আমি তোমাদের বলতে পারি ভবিষ্যতে তোমরা যে কোনো পরীক্ষার খাতা দেখো, তোমরা 2 নম্বর কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই পাবে। কোথায় অসুবিধা যদি হয় বলো। আর যারা কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচে পড়বে, আমি বারবার করে বলবো দেরি করো না। ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি, এবং মানে বেঙ্গল পুলিশের সিলেবাস কিন্তু চেঞ্জ যেটা হচ্ছে সেটা কিন্তু মারাত্মক কিন্তু প্রভাব পড়বে প্রত্যেকজনের উপরে। সামলে যাও। আর যারা মনে করছো সংঘর্ষে করবো, ক্লাস তো দেখিয়ে দিলাম, এই টাইপের ক্লাস হবে। ক্লাস দেখো, ঠিক আছে? লোকের ডায়লগ বাজি নয়। বাকি তো আমার উপরে, তুমি নিজের উপরে দায়িত্ব ছেড়ে দাও, সম্পূর্ণ তোমার দায়িত্ব নিয়ে নেবো, ঠিক আছে? তো ভর্তির জন্য যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে। অল দ্য বেস্ট, ভালো থাকি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।